সকলকে শুভেচ্ছা। মাইক্রোসফট এক্সেলের শর্টকাট সিরিজ সকলকে স্বাগতম। আমরা দেখছিলাম হচ্ছে কন্ট্রোলের পর যে কোনো একটি লেটার ব্যবহার করে ABCD এগুলো দিয়ে কী কী করা যায় বা কী কাজে ব্যবহার করা হয়, তারই ধারাবাহিকতায় আজকের হচ্ছে কন্ট্রোল F। কন্ট্রোল F মানে হচ্ছে ফাইন্ড, কোনো কিছুকে খুঁজে বের করা। আমরা কিন্তু কন্ট্রোল F এর ব্যবহার করে থাকি বা ফর্মুলা বার থেকে ফাইন্ড ব্যবহার করে থাকি। আমরা আজকে আর ফর্মুলা বার থেকে করব না, আমরা হচ্ছে কন্ট্রোল F দিয়ে করব। কন্ট্রোল F দিয়ে হচ্ছে আমার যেই অ্যাক্টিভ ওয়ার্কশিটটা আছে, আমি যেই ওয়ার্কশিটটা আছি এখানে কোনো কিছু যদি আমি খুঁজে বের করতে চাই, সার্চ করে বের করতে চাই, তাহলে কোনো একটা নাম বা কোনো একটা ডিজিট বা কোনো একটা সংখ্যা, তাহলে আমরা ফাইন্ড ব্যবহার করে থাকি। তাহলে দেখুন আমি কন্ট্রোল F চাপ দিচ্ছি, তাহলে আমাদের একটি ডায়লগ বক্স চলে এসেছে যেখানে লেখা আছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। রিপ্লেসের কাজটা কি আমরা পরবর্তী আরেকটা কি শর্টকাট কিতে শিখবো। তাহলে এখানে শুধু দিয়েছে ফাইন্ড। যেমন ধরুন যে আমি এখানে খুঁজতে চাই মিয়া কোথায় লেখা আছে বা দুলাল কোথায় লেখা আছে, DULAL। আমি যদি ফাইন্ড দেই, দেখুন আমার কার্সরটা কিন্তু দুলাল মিয়ার এই ঘরটাতে চলে এসেছে। দেখুন আমাদের যেই টেবিলটা আছে, টেবিলের হেডারটা আছে, সেখানে আমি এই জায়গাটায় আমাদের কার্সরটা রেখে দিলাম। আমাদের কার্সর কিন্তু ওই জায়গাটাতে আছে। এবার আমরা তাজুল খুঁজে বের করতে চাই, তাহলে কন্ট্রোল F ক্লিক করলাম, তাহলে আমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের মেনুতে চলে আসলো। এবার দেখুন আমি যদি এখানে TAJUL তাজুল লিখে ফাইন্ড অলে দিই, দেখুন আমাদের কার্সরটা কিন্তু তাজুলে চলে এসেছে এবং নিচে কিন্তু দেখাচ্ছে যে কোন সেলে আছে, তাজুলের কী ভ্যালু আছে, কোন শিটের নাম আছে ইত্যাদি ইনফরমেশন। তাহলে আমরা এবার একটা ডিজিট দেখি। কথার কথা যে এখানে যে ডিজিটগুলো আছে, আমার একটা ডিজিট মুখস্থ আছে, আমাদের কার্সরটা আছে মনে করুন একেবারে এখানে একেবারে লাস্টে। আমি কন্ট্রোল F ক্লিক করলাম, এবার আমি লিখলাম EMBA 2101022008। এই হচ্ছে আমি মনে করেন অফিস আইডি দিলাম। আমি যদি ফাইন্ড অলে দিই, দেখুন আমার কার্সরটা কিন্তু ওই যে নিচের ঘরে ছিল, এখন কিন্তু কার্সরটা হচ্ছে এই ঘরটাতে আছে। তাহলে কন্ট্রোল F হচ্ছে অ্যাক্টিভ শিটে কোনো কিছু খুঁজে বের করার জন্য, সেটা ডিজিট হতে পারে, সেটা টেক্সট হতে পারে, আমরা কোনো কিছু খুঁজে বের করার জন্য কন্ট্রোল F ব্যবহার করে থাকি। তাহলে সকলে ভালো থাকবেন। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।